চালু করবো। হ্যাঁ। আমাদের সোনাগাঁও থানা জামপুর ইউনিয়ন মাঝেরচর গ্রাম। আমি পরে আজকে 20 বছর ধরে কৃষিকাজ করি। আপনি কি কি সবজি ফলান? আমি এই বর্ষাকালে শাকসবজিটা বেশি করি, আচ্ছা আর এই দিনে সরষা বুনি, আচ্ছা। গোলাপ চাউল, এরি ধান এগুলো। আপনি অলরেডি ওই সরিষা নিয়ে বসে আছেন? হ্যাঁ, সরষা নিয়ে বেশি এখন এই যে চাষ করে এখন বুনতাছি। আচ্ছা আচ্ছা। তারপরে আরেকটা ক্ষেত আপনার পিছনে যে লাল শাক শাক। ক্ষেত আছে ওটা কি আপনিই করছেন? হ্যাঁ, এটা আমাদেরই। আচ্ছা তারপরে আচ্ছা। আবার এই যে দৈন্য বুনবো আরেকটা জমি এটা আপনার রয়েছে। নিজের হাতে এই সার মুক্তভাবে ন্যাচারালভাবে করান নাকি? হ্যাঁ, আমার নিজে হাতে আমি সব কিছু করি, আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমি কোনো সরকারিভাবে কোনো অনুদান কোনো পাই না। আমার নিজের নিজের অনুমতি পকেট দিয়ে খরচ আমি দেখে নিজের এগুলো অনুমতি করতে করি হবে। হাত। আচ্ছা। আপনি কি কি ফলান ওটা বলেন? কি শাক করেন আর সরিষা? সামনে এরি ধান করি বছরে 2 বছর। আচ্ছা। এরি ধান করি বর্ষার আচ্ছা। সিজনে। এই সিজনে আপনার ধানে কেমন লাভ হয়? ধান আমার বছরে খাওয়ার চাল হয়। বিক্রি করতে পারেন না? না, বিক্রি করতে পারি না। আচ্ছা আর যে শাক সবজি করি এগুলো আমি বিক্রি করে আমার এই আচ্ছা জমি আচ্ছা নিয়ে টাকা পয়সা পাবো। আচ্ছা। এবং বর্ষার সিজনে এখন বর্তমানে তো ধানের যে কৃষিটা সে অনেকেই ছেড়ে দিছে, তো আপনি তো অনেক দিন যাবত ধরে রাখছেন, হ্যাঁ, তো এতে করে আপনার কি কতটুক লাভ হচ্ছে? ওই যে আমি কিছুদিন আগে একটা বিনা 17 ধান, আচ্ছা আচ্ছা। এটা 2,500 থেকে অভিষেক কিনে আইনা ফেলাইছি। আল্লাহ দিলে এক কানি খেতে 15 মণ ধান হয়েছে। আপনি ওই ধানটা ওই বীজটা দিয়ে ভালো লাভ করতে পারছেন, হ্যাঁ, লাভজনক এটা হইতে মোটামুটি পারছেন? এটা ভালো আছে। তারপরে আবার সামনে আরেকটা ধান আসবে, এখন চিনি গুঁড়া। আচ্ছা। এটা এই আর ওটা জমির জন্য ভালো নাকি আপনি শুধু লাভবান হচ্ছেন? লাভবান কি মানে কোনো মতে গরিব মানুষ তো আচ্ছা খাইয়া দেয়া সমান সমান আছে। কেউ একটা পোলা লেখাপড়া করে। আচ্ছা। আপনার ছেলে কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে? মুরাপাড়া কলেজে আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ অনেক দূর আগাক। আছে। আর এমনি শাকসবজি করি বর্ষা সিজনে। হুম। এখন ওই যে সিম ক্ষেত আছে, সিম আর এক আচ্ছা মাস পরে গিয়ে নামবো। আচ্ছা। এবারে কই করি, মুলাম করি, কুই শাক এসব। এখন তো সবজির ভালো উচ্চ মূল্য, তো আপনি কতটুকু লাভবান হচ্ছেন? লাভ মানে তো এটা বললাম তো, মানে আমি খাইয়া দেওয়া সমান সমান। আচ্ছা আর আচ্ছা। মানে ওই যে কমেও ছিল, এখন যে লাভ বেশি, আমরা যে প্রায় 120 250 এরকমও কিনতেছি অনেক সবজি। হ্যাঁ, হ্যাঁ, সিম তো আমরা ঢাকা কিনি 100 টাকা করে, হ্যাঁ, তা হ্যাঁ, আপনি আমাদের এখানে 100 টাকা। তাও লাভবান হতে পারতেছেন না? না, ওই যে সারের দাম বেশি, আজকে 40 টাকা কেজি সার। সারের দাম বেশি, এই জন্যই আর আলের দাম কি। বেশি, এক কানি খেতে 4টা শ্বাস লাগলে হুম হুম, হুম। 2,000 টাকা দিতে হয়। ওইগুলো খরচ করে মানে কি আর আপনার ওই ইয়ে পোষায় না। ইয়ের কি বলে ওদেরকে, ওই যারা কাজ ইয়ে করে। কাজ করে ওদের মূল্য বেড়ে গেছে নাকি? মূল্য বেড়ে গেছে। পারিশ্রমিক মূল্য বেড়ে হ্যাঁ, গেছে? বদলির রোজ আচ্ছা আচ্ছা বেশি, 500 টাকা রোজ। আচ্ছা আচ্ছা। তারপর 500 টাকা রোজ বদলি খাইতে ঠিক মতো চলতে পারবে, সব দাম। তো আসলে কি বলবো এখন, বলেন কাকা, এখন এই কৃষি কাজ করে কোনো লাভ হইতেছে না আসলে, তাও আমরা ধরে রাখতেছি, তাও কিন্তু আমরা এই চাষাবাদ করে এই সবজি কিন্তু আমরা খাই, তারপরও কোনো লাভ হচ্ছে না। তারপর ওই গৃহস্থিটা না করলে পারতাম। হুম হুম এটা হুম। করলে শরীরের জন্য একটু ভালো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, শরীরের জন্য তো অনেক ভালো। কাজ করলে শরীর একটু ভালো থাকে। আচ্ছা আচ্ছা আজেরও খেতে পারে না, এই জন্য ধরে রাখছি। আচ্ছা। এই জন্য আপনি এই ঐতিহ্যটা এই গ্রামের ভিতরে আপনি মূলত ধরে রাখছেন হ্যাঁ, হ্যাঁ, বলা যায়। আচ্ছা ঠিক আছে, আপনার সাক্ষাৎকার নিলাম, ভালো থাকবেন। ইনশাল্লাহ।